ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। দেখেন, এতদিন ধরে শওকত মোল্লাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে অনেকগুলো খুন হয়ে গেল। আবার নতুনভাবে অভিষেক আবার 31 সিটি নিতে হবে, ভাঙড়ে অভিষেক যাবে, আবার কটা খুন হয় সেটা আবার এখন দেখবার আছে। তবে ওইসব বড় বড় বুগনি বাতেলা ডায়লগ দিন চলে গেছে, জামানা গুজার গিয়া। ভোটের মতন ভোট করুন অভিষেক ব্যানার্জি সাহেব। আপনার দৌড়, আপনার দিদিমণির দৌড় এবং আপনাদের গুন্ডাবাজিদের দৌড় বোঝা যাবে। বাংলার মানুষ কিন্তু সেটা দেখিয়ে দেবে। বাংলার মানুষ সচেতন হয়ে গেছে। কড়াই গুন্ডা ভোটে বুঝে নেবে। তবে সিট মনে রেখে দেবেন, কিভাবে বেরিয়ে চলে যায় সেটা আপনারা দেখে নেবেন। অতএব আইএসএফকে কায়দা করে কৌশল করে আটকাবার ছক চলছে, এটা বাংলার মানুষ জানে। আপনি বিজেপির নাম করে বলে যাচ্ছেন, হ্যাঁ ওখানে কি আছে না আছে আমরা জানি ভালো মতন। অতএব চিড়ে ভিজবে না আপনার কথায়, এটা মনে রেখে দেবেন। উচিত শিক্ষাটা ভাঙড় ক্যানিংয়ে বাংলার মানুষ তারা দিয়ে দেবে, ভাঙড়ের মানুষ দেবে, ক্যানিংয়ের মানুষ দেওয়ার জন্য সচেতন হয়ে গেছে। আপনাদের যে গুন্ডাবাজি তোলাবাজি আজকে দিয়ে যে ক্ষতি করেছেন বাংলার মানুষ তা জানে। তবে একটাও সিট দেবে না, এতগুলো সিট জিততে হবে সেটা তো বুঝতে পারছেন কি করে জিতবেন। চুরি করে জিততে হবে, খুন করে জিততে হবে, মেরে পিটিয়ে জিততে হবে, প্রশাসনকে সামনে দিয়ে বহিরাগত দল ঢুকিয়ে দিয়ে, গুন্ডা ঢুকিয়ে দিয়ে মেরে জিততে হবে। যেমন পঞ্চায়েতে আপনারা ভোট করেছিলেন, এসপি ডিএম বিডিওকে দিয়ে সমস্ত পঞ্চায়েতের ভোটটা লুট করা হয়েছিল, নিয়েছিলেন, গণনা করতে দেননি। সেই ছক এখন থেকে চালু করছেন, বাংলার মানুষ ধরে ফেলেছে। বিহারের টাইপে ভোট করবেন সেটা বাংলার মানুষ জেনে গেছে। অভিষেক ব্যানার্জি সাহেব, হ্যাঁ এত সস্তার ব্যাপার নেই। মুসলমান তারা এখন বুঝতে শিখেছে। আপনারা কি কৌশল করতে চাইছেন সেটা মানুষ দেখছে। ধর্ম নিয়ে আপনার পিসি মশাই সাহেব হুড়োহুড়ি লাফালাফি দাবাদাবি করছে, বিভিন্ন জায়গায় মন্দির নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ এত হুড়োহুড়ি লাফালাফি দাবাদাবি করছে, ধর্মকে নিয়ে মন্দির নিয়ে একমাত্র হিন্দু ভাইদের ভোটটা টানার জন্যে এই কৌশল চালিয়েছে। আপনি বড় বড় হুমকার দিয়ে কথাবার্তা বলছেন, সেটা আমরা জানি। অতএব মনে রেখে দেবেন, ধর্মকে নিয়ে রাজনীতি করছেন, কেউ বলছেন ধর্ম নিয়ে রাজনীতি করছেন, আপনার পিসি মহাশয় স্যার আপনি করছেন, অন্য কেউ করেনি। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আপনাদের ধর্ম ছাড়া রাজনীতির কোনো রাস্তা নেই। টিএমসি পার্টির মূল অস্ত্র হচ্ছে একমাত্র ধর্ম। চারিদিকে মসজিদ, মাদ্রাসা, ইসাল সব, আপনার খানকা, এর মধ্যে যত নেতারা ঢুকে যাও, নেতারা ঢুকে যে হুড়োহুড়ি করো, ছিনিয়ে লাও, কেড়ে লাও, নিয়ে রাজনীতিকে নিয়ে ধর্মকে নিয়ে তোমার রাজনীতি করো, এটা বাংলার মানুষ জেনে গেছে। এটা আপনি মনে রেখে দেবেন। যে আপনি বলছিলেন যে হুমায়ুন কবি তুমি ধর্ম নিয়ে হুড়োহুড়ি করে মসজিদে পড়ে থাকো,
ধর্ম ধর্ম করছো কেন? তাহলে এই কথাটা তোমার পিসি মশাইকে বলুন। হ্যাঁ, ধর্ম নিয়ে রাজনীতি আপনার পিসি মশাই করছে, জগন্নাথ মন্দির করছে। হ্যাঁ, এদিকে আপনার রাজারহাটে মন্দির করেছে। এই মন্দির কে করেছে? হিন্দু ভাইরা বলেছিল মন্দির করতে, আপনি তো বেশি করে ইচ্ছা করে বাংলার মানুষের টাকা নিয়ে। ওই যে জায়গাটা ছিল ওটা মুসলিম হিন্দুর জায়গা, তাদের কাছে বলা হচ্ছে যে এখানে একটা হসপিটাল হবে, সেটা বলে হিন্দু নিয়েছিল। আর সেখানে আর সেটা ও তো নেবি, ও তো গাজুয়ারির ব্যাপার। ওরা যে গাজুয়ারি করে ওই জায়গায় মন্দির করছে, এটা তো বাংলা মানুষ দেখতে পাচ্ছে। হিন্দুরা তো বলেনি মন্দির করে দেওয়ার কথা, তা আপনি এত মন্দির করছেন কেন? কার বাবার টাকা পেয়েছে? কার বাবার টাকা পেয়েছেন? ওটা তো আপনার টাকা নয়, আপনার বাবার টাকা নয়, জনগণের টাকা। জায়গাটা জনগণের টাকা, জায়গাটা। হ্যাঁ, গৌতম দেব ওই জায়গাটা হ্যাঁ সমস্ত নিয়ে রেখে গেল, তো সেই জায়গায় আপনি করছেন তো মন্দির। জনগণের টাকা আপনি মন্দিরকে জনগণের টাকা নিয়ে করছেন কেন? আজকে আমরা বলছি কেন, আমরা প্রতিবাদ করছি, আমাদের জনগণের টাকা আমাদের টাকা নিয়ে করছেন বলে আমরা বলছি। তো হিন্দু ভাইরা মন্দির করুক, যতবারে মন্দির করুক, কেউ একটা কথা, কোনো মুসলমান একটা কথা বলবে না। আমার বাবরি মসজিদ হচ্ছে, হ্যাঁ, আপনার মাথা ঘেমে গেল কেন? আপনার ঘুম হারাম হয়ে গেল কেন? হ্যাঁ, আপনার ফচকিমু কথাবার্তা শুরু হলো কেন? হ্যাঁ, কে অধিকার দিয়েছে আপনাকে? আমার মসজিদ হচ্ছে, রাজনীতি করছি বলার অধিকারটা কে দিয়েছে? বাবরি মসজিদ হচ্ছে, হুমায়ুন কবি করছে, ওটা আমাদের পার্সোনাল টাকা, মুসলমান টাকা, মুসলমান জাতির কম টাকা। ওটা করতে পারি আমরা, আমরা সরকারের টাকাটা করি না। হ্যাঁ, আপনি আপনি আপনার পিসিকে মানা করুন না, পিসি তো রাজনীতি করছে, সেটা চাপাচ্ছেন কেন অন্যদিকে? আপনার তো রাস্তা নেই। হ্যাঁ, বাংলার মানুষ দেখছে না? বড় পদগুলো নিয়ে, হ্যাঁ, নিয়ে দিয়ে দিয়েছে আপনাকে। এসব পদগুলো দিয়েছে কাকে? ভাইপো হয়, পদ দিয়ে দিয়েছে। আগামীতে যাতে ভাইপো আমার মুখ্যমন্ত্রী হয়, কি বাংলার মানুষ বুঝতে পারছে না? বড় শিক্ষিত জ্ঞানী বিদ্যান পণ্ডিত তৃণমূলের মধ্যে যেসব আছে, তাদেরকে ঠুটো জগন্নাথ করে বসিয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, কেন অধিকার তাদের নেই? তারা উপযুক্ত, তাদেরকে ফাঁকি দিচ্ছেন। হ্যাঁ, আর একটা আপনার ভাইপোকে বলেন, এটা কি পরিবারতন্ত্র নাকি? আমার পরে আমার ভাইপো, আমার পরে আমার ভাইপোর ছেলে, এটা পরিবারতন্ত্র পেয়ে গেছেন? এটা গণতন্ত্র রাষ্ট্র, সকলের অধিকার আছে। আজকে শুভেন্দু বেরিয়ে চলে গেল কেন? কি কারণে চলে গেছে? সে তো বুঝতে পেরেছে যে কৌশলটা অন্য চলছে, সামনে ভাইপোকে দেবে টেনে সবকিছু, অতএব এর মধ্যে থাকা যাবে না। যার কারণে আপনার বেরিয়ে চলে গেল বিজেপিতে, শুভেন্দু চলে গেল। এটা আমরা বুঝি না, না বুঝতে পারি না? আর মুখে বিজেপি বিজেপি করছো, বিজেপি বিজেপি করছো। তোমার পিসি তো আরএসএস, তোমার পিসি আরএসএস, মমতা ব্যানার্জি আরএসএস। হ্যাঁ, বাংলার মানুষ জানে। হ্যাঁ, হুমায়ুন কবিও তো বললে, এতদিন ছিল, সেও তো বললো আরএসএস। আরএসএস এর নীতি ধারাগুলো কি আছে আমরা জানি। কি করেছে মুসলমানদের? কি করেছে? মুসলমানদের সর্বনাশ করেছে, মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে, মুসলমানদের